আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার ভিউয়ার্সদের জন্য। তো রেসিপিটি খেতে খুবই মজা, খুব অল্প সময় রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখে নেই। আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি। পটলের খোসা দিয়ে কিন্তু নানান ধরনের ভর্তা তৈরি করে খাওয়া যায়। তো এগুলো ধুয়ে আমি একটু প্যানে দিয়েছি, আর দিয়েছি এখানে পাকা কাঁচামরিচ আর কি, আর দিয়েছি রসুন, দেশি রসুন 2টা, আর এখানে দিয়েছি কাঁচকি মাছ ধুয়ে ভালোভাবে, আর পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দিব পানি, আর সামান্য সয়াবিন তেল। পানি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ, আর সয়াবিন তেল দিয়ে দেবো এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। তারপরে একদম পানিটাকে শুকিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর কি। তো ভাজা ভাজা করা হয়ে গেলে পরে তারপরে এগুলো কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি বাড়তে চলে যাব। তো আজকে আমার এই ভর্তা রেসিপি আশা করি সকলেই ভালো লাগবে, কারণ আমরা বাঙালিরা কিন্তু পটলের খোসা দিয়ে নানান ধরনের ভর্তা তৈরি করে খেয়ে থাকি। তো এই ভর্তা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুটকি মাছ দিয়ে আর কি, কাঁচকি শুটকি। তো এখানে প্রথমে মরিচগুলো বেছে নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে আমি বেটে নিব। তো আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খুবই পছন্দ করি, যে কোনো খাবারের সাথে কিন্তু আমাদের ভর্তাটা খুবই একটা জনপ্রিয় খাবার। তো এখন মরিচগুলো আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি এরপরে একসাথে সবগুলো নিয়ে বেটে নিব। এখানে আছে কাঁচকি শুটকি, পটলের খোসা, পেঁয়াজ এবং রসুন। তো এগুলোকে এখন আমি বেটে নিব। তো আজকে আমার এই পটলের খোসা ও কাঁচকি মাছের শুটকি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর আগে থেকে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো খুব সহজে কিন্তু এই ভর্তাটা আমার বাটা হয়ে গেল। তো এই তো বেটে নিয়েছি। পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে কিন্তু আসলে খুবই মজা লাগে। তো এই তো বাটা হয়ে গিয়েছে। এখন আমি যে মরিচ বাটা এবং এই পটলের খোসাগুলোকে একত্রে মিশিয়ে নিব। তো একত্র করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে আবারও সামান্য কিছুটা লবণ দিয়ে দিব। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম এবং মরিচটা বাটার সময় লবণ দিয়েছিলাম। তো আমার মনে হচ্ছে লবণটা কিছুটা কম হবে, তাই আরেকটু স্বাদ অনুযায়ী আমি একটু লবণটাকে বাড়িয়ে দিলাম, যেহেতু ঝাল ঝাল ভর্তা একটু লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমি আলাদাভাবে সবগুলোকে একত্রে মিশিয়ে নিব আর কি। তো মিশানো হয়ে গেলে পরে এখন আমি ভর্তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। তো যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো তেল দিয়ে আমি আর বাটবো না, এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আর কি তেলটাকে। আর এত মজার একটি ভর্তা তৈরি হয়েছে ভিউয়ার্স, অবশ্যই একদিন বাসায় পটলের খোসা ও কাঁচকি শুটকি দিয়ে বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। তো তেলটা মেশানো হয়ে গিয়েছে, আর ভর্তাটাও আমার তৈরি করা হয়ে গেল। খুব সহজ এবং অল্প সময় কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়েছি আমি। তো ভর্তাটা কিন্তু কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বেশ দেখতে পাচ্ছেন। তো এই তো ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেল। তবে আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।